বন্দরনগরীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে শয্যার সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, আর অন্য ওয়ার্ডগুলোতে চিকিৎসা চলছে। গত ২৪ ঘন্টায় ৪৫ জন ভর্তি হয়েছে। উপসর্গ দেখা দিলে দ্রুতই ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা নিয়ে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন নির্মাণ শ্রমিক ইমন। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয় তাকে। আজকে সকালের থেকে কেছি এই অবস্থা শুরু হয়েছে, আজকের থেকে এই অবস্থা, আর বাকিটা বাজে আল্লাহরা তো। বন্দরনগরীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ বাড়ছে হাসপাতালে। বেশিরভাগই ভর্তি হচ্ছেন শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর। গা ব্যথা করতো, মানে গিরে গিরে চাবাইতো বেশি, তারপরে বমি হতো। শ্বাস বাইগেছে অতিরিক্ত, দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস হালে তো হারেন না, এদের কষ্ট। আর হে বেলাটা ভাঙ্গের, মাথা ব্যথা, হাঁটতে পারতাম না, এখানে ব্যথা করছো, কাশতে পারতাম না, সরলে মাত্র ব্যথা। গাম দিয়ে কাঁপুনে চুটে পড়ে গেছি। তারপর আমাকে আমার বন্ধুরা সহপাঠীরা এখানে নিয়ে আসে। চট্টগ্রাম মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের শয্যা সংখ্যা ৫২। তার বিপরীতে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮০ জন। মেডিসিন সহ অন্যান্য ওয়ার্ডেও চলছে চিকিৎসা। আমাদের জন্য খুবই প্রেশার হয়ে যাচ্ছে এটা, মানে যেখানে আমার একজন রুগীর জায়গায় দুইজন নার্স থাকা দরকার, সেখানে আমরা এতগুলো রুগী দুইজনে হ্যান্ডেল করছি, দুইজন নার্স দিয়ে। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘরে বসে না থেকে ডেঙ্গু কর্নার আছে আমাদের এখানে মেডিকেলের মধ্যে, সবাই মেডিকেলে আশেপাশে যারা আছে সবাই মেডিকেলে চলে আসবে, অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অন্তপক্ষে ডাক্তারকে দেখাইয়ে পরামর্শ যাতে নিয়ে চিকিৎসা শুরু করে। গতবারের চেয়ে এবার যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, রোগীগুলা প্রথম দ্বিতীয় দিন থেকেই রোগীগুলা খারাপ হচ্ছে, যেটা গত বছর ছিল না। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।